নমস্কার বন্ধুরা, মনোলক্ষ্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পুজো স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি পুজোর সময় অবশ্যই ট্রাই করবেন। তার জন্য আমি কচু শাককে ছোট ছোট কেটে একটু প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিলেই এটা সুন্দরভাবে এইভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে হাত দিয়ে এইভাবে নিগড়ে নিগড়ে ওই কচু শাক থেকে যে জলটা বের করে নিতে হবে, ভালো করে হাত দিয়ে নিগড়ে কচু শাক থেকে জলটা বের করে নিতে হবে। এইভাবে ভালো করে নিগড়ে নিতে হবে এবং এই রেসিপিটির জন্য কী কী উপকরণ লাগবে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি এলে অবশ্যই তোমাদের কাছে চলে যায় এবং কোনো পুজো স্পেশাল নতুন রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার ভালোভাবে এটা নিগড়ে করে কচু শাক থেকে জলটা ভালোভাবে নিগড়ে নেওয়া হলো। এরপর ভাজা মশলা তৈরির জন্য আমি গোটা জিরে আর দারুচিনি, এলাচ, লবঙ্গ ব্যবহার করেছি। দিয়ে এইটাকে ভালোভাবে একটু গরম করে নেব। গরম করে গুঁড়ো ভাজা মশলা তৈরি করব। এরপর কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। ইলিশ মাছ এমন একটা মাছ, একে খুব হালকা ভেজে বা না ভেজেও রান্না করা হয়। যেহেতু এটা কচু শাক রান্না করছি, তাই মাছের মাথাটাকে একটু হালকা করে ভেজে নেওয়া হবে। ভাজা করে এবার সাইড করে রেখে ওখানে ফোড়ন হিসেবে আমি কালো জিরে ব্যবহার করলাম। দেন পেঁয়াজকে কুচু কুচু করে ব্যবহার করেছি। ইলিশ মাছের রেসিপিতে খুব একটা বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, খুব অল্প মশলাতেই রেসিপিটি খুবই সুন্দর, খেতে সুস্বাদু হয়। এবং কাঁচা লঙ্কা কুচু করে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এবং মাছের মাথাটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে একসঙ্গে পুরো এই দেখো মাছের মাথাটাকে এইভাবে ছোট ছোট করে নেড়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেড়ে চড়ে নিলাম। তোমরা এরপরে ওই উপকরণটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে কচু শাকগুলো যে হাত দিয়ে নিংড়ে রেখেছিলাম সেইগুলো মিক্স করে দিলাম। পুজোর সময় সপ্তমী বা দশমীতে এই রেসিপিটি অবশ্যই একবার করে দেখবে, খেতে খুবই সুস্বাদু হয় এবং খেতেও সুন্দর হবে। অবশ্যই পুজোর সময় সবার বাড়িতে ইলিশ মাছ হবে, তখন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর পুরো কচু শাকটা দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে এবং এটা মিডিয়াম আঁচেই করতে হবে এবং আমি কোনো জল ব্যবহার করিনি এতে। দেখো এমনিতেই এখান থেকে জল বেরোতে শুরু করবে। ভালোভাবে অল্প অল্প করে এবার ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা এখন একটু আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচড়ে করতে করতেই তাতে জল বেরিয়ে গেছে। ওই জলটি শোষার জন্য এখানে ময়দা গুঁড়ো বা চাল গুঁড়ো যে কোনো ইউজ করতে পারো। আমি এখানে ময়দা গুঁড়ো নিয়েছি। ময়দা গুঁড়ো দিলে তবে কচু শাক থেকে যে একটা জল বেরিয়েছিল সেটা টেনে নেবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। এবং নামানোর আগে ভাজা মশলাটা আবারও উপর থেকে দিয়ে এবং গ্যাসের আঁচটি বন্ধ করে দেবে। রেসিপিটি দেখেছো খুবই অল্প, তেমন কোনো মশলা ব্যবহার করিনি, খুবই অল্প মশলাতেই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হবে এবং কেমন হলো কমেন্ট করে জানাবে। নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই বাই।